সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বেলা ৩:৩০টার দিকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ৫ অগাস্ট সরকার পতনের পর এই বাসায় আত্মগোপনে ছিলেন তারা। ছাত্র জনতার উপর হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাত আরা হেনরি। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম। এর মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি। সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেনরির ১.৫ দশক আগে আয় ছিল ১,২২,০০০ এবং ব্যয় ছিল ৮০,০০০ টাকা বছরে। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৬,৩৪,৫০০ টাকা। এখন তার সম্পদ বেড়ে হয়েছে ৫৬,৮,৯৫,৬০২ টাকা। ২০০৮ সাল থেকে গত প্রায় ১৫.৫ বছরে জান্নাত আরা হেনরির সম্পদ ৮৮৪ গুণ বেড়েছে। একই সময়ে তার স্বামী শামীম তালুকদার লাবুর সম্পদ বেড়েছে ১৩৬ গুণ। হেনরির অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হেনরি এইসব সম্পদ অর্জন ও বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সিরাজগঞ্জে হেনরি ও তার স্বামীর ১৬টি বাড়ি, ২টি রিসোর্ট, একটি গরুর খামার সহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। রয়েছে একাধিক বহুতল ভবন, গড়েছেন হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি রয়েছে। বর্তমানে ৯টি বিলাসবহুল গাড়ির মালিক এই হেনরি। হেনরির মতোই তার স্বামী শামীম তালুকদার লাবু গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। ২০০৮ সালে লাবুর ৭ লাখ টাকার সম্পদ ছিল, আর ২০২২ সালের ৩০শে জুন পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯,৫১,৫৫,৩৭০ টাকা। ১৪ বছরে তার নামে বাড়ি, ফ্ল্যাট, কৃষি ও অকৃষি জমি কেনা হয়েছে জার্মানিতে বাড়ি, গাড়ি। আশিক আহমেদ, বাংলা এডিশন।